আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আজকে নতুন কি টপিক নিয়ে। সেটি হলো কীভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট বাইন্যান্স একটি অ্যাকাউন্ট করবেন এবং সেটি ভেরিফাই করবেন। তো আমি আছি বেস্ট আর্নিং অফার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো ফার্স্ট আমাদের যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে বা ভিডিওর যে নাম আছে, নামের ভিতরে একটা আপনারা ক্লিক করবেন, তাহলে ভিডিওর একটা ডিসক্রিপশন বক্স ওপেন হবে। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে জাস্ট বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য একটা লিঙ্ক থাকবে, জাস্ট আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার আগে আরেকটা কথা বলে নেই। অনেকে ভাবতেছেন যে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগলে সার্চ দিবেন। তো গুগলে সার্চ দিলে অনেক সময় আপনারা ফেক বা ভুল লিঙ্কেও চলে যেতে পারেন। তো সঠিক লিঙ্কে যদি আপনি ক্লিক করে সঠিক একটা অ্যাকাউন্ট করতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা সহজে খুলতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি এই লিঙ্কটা যখন ক্লিক করবেন, তো ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করার পর জাস্ট এরকম একটি লেখা আসবে। তো আপনারা আই অ্যাকসেপ্ট এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। তো আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা রেজিস্টার নাওতে ক্লিক করে দেবেন। তো রেজিস্টার নাওতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট আপনারা এখানে সিং আপ উইথ ফোন অর জিমেল এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে জাস্ট এরকম একটা অপশন আসবে। এখান থেকে যদি বাংলাদেশ সিলেক্ট করা থাকে তাহলে তো ভালো, আর না সিলেক্ট করা থাকলে এখান থেকে আপনারা ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম হয়ে গেলে জাস্ট আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন যে ইমেইল, ফোন নাম্বার। তো আপনারা জাস্ট ইমেলটা সিলেক্ট করে থাকবে, ইমেল দিয়ে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা খুলবেন। পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করে আপনারা ওখানে আপনাদের ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন ভবিষ্যতের জন্য। কারণ ফোন নাম্বার এবং ইমেল দুটোটাই প্রয়োজন, দুইটাই প্রয়োজন আপনার অ্যাকাউন্টের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট অ্যাকাউন্ট খোলার সময় আপনারা জাস্ট ইমেল দিয়ে প্রথম দিন খুলবেন। তো জাস্ট আপনারা এখানে একটা আপনার ইমেল লিখবেন, এখানে পাসওয়ার্ড লিখবেন। পাসওয়ার্ডগুলো বড় হাতের এবিসিডি, ছোটো হাতের এবিসিডি এবং সংখ্যা, এগুলো মিক্সার করে দিবেন এবং এটা অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন। তারপর এখানে এরকম একটা থাকবে, এখানে একটা টিক চিহ্ন দেওয়া থাকবে, আপনারা এখানে আর একটা টিক চিহ্ন দেবেন। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে জাস্ট এরকম একটা লেখা আসবে। এরকম লেখা আসলে এই জিনিসটাকে জাস্ট আপনারা এখানে নিয়ে আসতে হবে, এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য যে এখানে একটা বৃত্ত দেখতেছেন, এটাকে ডান দিকে একটু টান দিবেন। টান দিলে দেখবেন এটা এদিক চলে আসতেছে, এটার উপরে চলে আসবে। তারপর আপনারা দেখবেন এটা হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে, এখানে আপনাকে ভেরিফিকেশন করতে বলতেছে। এটা কমপ্লিট হয়ে গেলে জাস্ট এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসতে দেখবেন আপনার ইমেইল একটা ভেরিফিকেশন কোড চলে গেছে, বা কোড যদি না চলে যায় এখানে দেখবেন যে কোড সেন্ড নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে দিলে আপনার ইমেইল একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই কোডটা আপনি জাস্ট ইমেল দেখবে, এখানে এনে বসিয়ে দিয়ে এখানে সাবমিট করে দেবেন। আমি দেখাচ্ছি। জাস্ট আপনাদের ইমেলে চলে আসে দেখবেন এরকম একটা ভেরিফিকেশন কোড চলে আসে। তো এটা আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা আসবে না, অন্য একটা কোড চলে আসবে। তো সেই কোডটা নিয়ে জাস্ট আপনারা এই যে এখানে বসাবেন, কোডটা বসে এখানে সাবমিট করে দেবেন। তো সাবমিট হয়ে গেলে দেখেন আপনাদের এরকম অপশন চলে আসবে। তখন আপনারা এখান থেকে ভেরিফাই করতে হবে না, আপনারা জাস্ট আপনাদের অ্যাকাউন্ট এখন লগ ইন দিতে হবে। লগ ইন করার জন্য আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমি দেখাচ্ছি। এখন প্লে স্টোরে যাওয়ার পরে যে এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে, BINANCE। দেখতে পাচ্ছেন, এটা গুগলে সার্চ দিলে বা প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপসটা পাবেন। এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করলে আপনার অ্যাপসটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে জাস্ট আপনারা ওপেনে ক্লিক করবেন। ইনস্টল হয়ে গেলে জাস্ট আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম হয়ে গেলে জাস্ট আপনাদের জাস্ট এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, এখানে কিন্তু আবার অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন আছে। আমরা এটা করবো না, আমরা এখানে অ্যাপসের ভিতরে যে দেখুন লগ ইন নামে একটা অপশন আছে, আমরা জাস্ট এই লগ ইন নামে অপশনে আমরা ক্লিক করবো। লগ ইন নামে অপশন যখন আমরা ক্লিক করবো তখন এরকম একটা অপশন চলে আসবে। তো আপনাদের যে ইমেইল দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলেছেন সেই ইমেইলটা জাস্ট এখানে বসাবেন, এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। আর অবশ্যই আপনারা আপনার নিজস্ব ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, অন্যজনের ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাবেন না, কারণ এটা ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ, এখানে অনেক ডলার আপনার লেনদেন করবেন। তো এখানে ইমেইল, এখানে পাসওয়ার্ড বসে দিয়ে এখানে জাস্ট লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 3টে জিনিসের চিহ্ন দেওয়া আছে। প্রথমে যে জিনিসের চিহ্নটা দেওয়া আছে, এই যে প্রথমে দেখুন এই জিনিসের চিহ্নটা দেওয়া আছে, তার জন্য প্রথমে এখানে টাচ করবেন। তারপরে দেখুন যে এরকম একটা জিনিসের চিহ্ন দেওয়া আছে, তারপর আপনারা এই জিনিসে টাচ করবেন। তারপরে দেখুন এরকম একটা জিনিসের চিহ্ন দেওয়া আছে, তারপর আপনি এই জিনিসে টাচ করবেন। 3টা জিনিস সিরিয়ালভাবে টাচ করে এখানে ওকে করে দেবেন। তো ওকে করা হয়ে গেলে জাস্ট দেখুন আপনাদের জিমেইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। কোডটা যদি না যায় তাহলে দেখবেন আপনারা এখানে গেট কোডে ক্লিক করলে আপনাদের জিমেইলে একটা কোড চলে যাবে, সেই কোডটা এখানে বসে এখানে সাবমিট করে দেবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হবে।
তো অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেলে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, অর্থাৎ হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আপনাদের অ্যাকাউন্ট এখন লগ ইন হয়ে গেছে, এখন শুধু ভেরিফাই করা বাকি আছে। আপনাদের যদি অ্যাকাউন্টটা ভেরিফাই না করেন তাহলে কোনো প্রকার লেনদেন করতে পারবেন না। তো লেনদেন করার জন্য অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে এখান থেকে জাস্ট ভেরিফাই ক্লিক করতে হবে। তো ভেরিফাই ক্লিক করতে গেলে আপনার জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কিছুক্ষণ ওয়েট করলে আপনার এখানে দেখেন আই অ্যাকসেপ্ট নামে একটা অপশন চলে আসে। তো আপনারা আই অ্যাকসেপ্টে জাস্ট ক্লিক করে দেবেন। আই অ্যাকসেপ্টে ক্লিক করলে তো এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে দেখবেন বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশের লোগো দেওয়া আছে, এটা বাংলাদেশি থাকবে। তো আপনারা জাস্ট এখানে স্টার্ট নাও, এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও, এখানে ক্লিক করে দেবেন। স্টার্ট নাও ক্লিক করে দেবেন, এই যে স্টার্ট নাও। তো স্টার্ট নাও ক্লিক করা হয়ে গেলে জাস্ট এরকম অপশন চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা এটা ওকে করে দেবেন। ওকে করে এখানে জাস্ট আপনারা আবার স্টার্ট নাও এখানে ক্লিক করে দেবেন। স্টার্ট নাও ক্লিক করে দিলে জাস্ট আপনারা এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা এখানে ক্লিক করে আপনাদের এখানে ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দেবেন। তো এখানে আপনার ফার্স্ট নেমটা দেবেন হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী ফার্স্ট নেম দেবেন, এবং এখানে আপনার লাস্ট নেম দিবেন। লাস্ট নেম আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী লাস্ট নেম দেবেন। যেমন আপনার নাম যদি হয় আব্দুল রহিম, এখানে দেবেন আপনার আব্দুল, এখানে দেবেন রহিম। এখানে মিডল নেম দেওয়ার দরকার নেই। আর যদি আপনার নাম যদি আপনার নাম দেওয়া শেষ হয়ে গেলে জাস্ট এখান থেকে বার্থডে আপনার এনআইডি কার্ড অনুযায়ী হচ্ছে বার্থডেটা দেবেন। এনআইডি কার্ড ছাড়া ভুল অন্য কোনো নাম দেবেন না। তো এটি দেওয়া হয়ে গেলে জাস্ট আমি এখানে একটা উদাহরণ দেখাচ্ছি যে এখান থেকে আপনার একজনের নাম দেওয়া হয়েছে, এখানে আপনার নাম দেওয়া হয়েছে, এখানে জন্ম তারিখ দেওয়া হয়েছে, এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করে হয়ে গেলে জাস্ট এখানে রেসিডেন্সিয়াল একটা অ্যাড্রেস দিতে বলতেছে। এটা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের পিছনে আপনাদের একটা অ্যাড্রেস থাকে, যেমন ধরুন হচ্ছে ভিলেজ, দুটো কুলন দিয়ে আপনার ভিলেজের নাম লেখা থাকে। তারপর হচ্ছে পোস্ট অফিসের নাম লেখা থাকে, পোস্ট অফিস দুটো কুলন দিয়ে পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্ট দুটো কুলন দিয়ে ডিস্ট্রিক্ট মানে জেলার নাম, ডিভিশনের নাম। এগুলো জাস্ট আপনাদের অ্যাড্রেসটা সুন্দর করে এখানে ইংলিশে লিখে দেবেন। যদি ইংলিশে না লিখতে পারেন তাহলে আপনি গুগলে সার্চ দেবেন ইংলিশ টু বাংলা। আমি আপনাকে দেখা দিচ্ছি। গুগলে জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসে জাস্ট আপনারা এখানে সার্চ দেবেন বাংলা টু ইংলিশ সার্চ দিয়ে জাস্ট এখানে আপনাদের বাংলাতে লিখবেন গ্রামের নাম লিখবেন, যা আপনাদের এনআইডি কার্ডের পিছনে আছে সব কিছু এখানে লিখবেন। দেখবেন এখানে ইংলিশ হয়ে গেছে। বা আপনারা অনেকে ইংলিশে লিখতে পারেন। গ্রামের নাম ধরুন বাগিদারা, BAGIDR বাগিদারা, এভাবে লিখতে পারবেন আপনারা। জাস্ট আপনাদের অ্যাড্রেসটা এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন। এখানে পোস্টাল কোড, এনআইডি কার্ডের পিছনে আপনাদের একটা পোস্ট কোড লেখা আছে, সেই পোস্ট কোডটা বসাবেন। এখানে আপনাদের সিটি চাচ্ছে মানে জেলা, সেই সিটিটা আপনারা হচ্ছে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট এরকম একটা অপশন চলে আসবে। তো বসিয়ে দিয়ে জাস্ট এখানে একটা কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে জাস্ট এরকম আসবে। এখান থেকে আপনারা আইডি কার্ডটা সিলেক্ট করে এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো আইডি কার্ড সিলেক্ট হয়ে গেলে এরকম একটা অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি আবার এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইজ, এই দেখেন ফ্রন্ট কার্ড লেখা আছে, এখানে অ্যাডেতে ক্লিক করবেন। অ্যাডেতে ক্লিক করে টেক ফটোতে ক্লিক করবেন। টেক ফটোতে ক্লিক করলে জাস্ট এরকম আসবে। তো আপনারা জাস্ট ক্যামেরার সামনে যদি এনআইডি কার্ড থাকে এখানে আপনার এনআইডি কার্ডটা বসাবেন, ক্যামেরার সামনে বসে এখানে ক্যামেরাতে ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। যদি আপনাদের এনআইডি কার্ডের ফটোটা আপনাদের মোবাইলে তোলা থাকে, অরিজিনাল মোবাইল থেকে আগে থেকে তোলা থাকে, তাহলে এখানে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে এনআইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন। তাহলে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের ফার্স্ট পেজটা তোলা হয়ে যাবে। তারপর ঠিক সেমভাবে এখান থেকে আপনারা ব্যাক সাইড, এনআইডি কার্ডের ব্যাক সাইডটা এখানে জাস্ট টাচ করে এখানে টেক ফটোতে ক্লিক করবেন। এনআইডি কার্ডের ব্যাক পার্টটাও এখানে আপলোড হয়ে যাবে। তো এখন আপনাদের এখানে দুইটা কার্ডই দেখায় আপনারা এখানে জাস্ট কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে জাস্ট ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়া হয়ে গেলে জাস্ট আপনাদের ডকুমেন্টসগুলো এখানে যে এরকম দেখাবে ডকুমেন্টস আপলোড, এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন একদম নিচে। কন্টিনিউতে ক্লিক করা হয়ে গেলে এখানে আপনাদের একটা সেলফি তুলতে বলবে বা আপনাদের মোবাইল থেকে একটা আপনার ছবি আপলোড করতে বলবে। সেই সেলফিটা আপলোড করে দেবেন। আপলোড করে জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবং হাসি মুখ থাকতে হবে অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্যাম্পল হাসি মুখ, আপনাদের হাসি মুখের একটা ছবি দেবেন। দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বিগিন ভেরিফিকেশন করতে বলতেছে, মানে আপনাদের লাইভে এসে ভেরিফিকেশন করতে বলতেছে। তো এখানে বিগিন ভেরিফিকেশন জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষের মাথা দেখতে পাচ্ছেন। তো এই মাথা যা করবে আপনাদেরকে আপনাদের মুখ ছবিটা মানে মুখমণ্ডলটা এখানে আনতে হবে, এনে এখানে আপনাদের তাই করতে হবে। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। এই মাথাটা যদি আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে কাট করে আপনাদের মুখমণ্ডলের ছবি এখানে ডান দিকে কাট করতে হবে। মাথা যদি নিচের দিক করে এটা আপনাদেরকে এখানে নিচের দিক মাথা করতে হবে। মাথা যদি উনি যদি হা করে আপনাদেরকে এখানে হা করতে হবে। উনি যা করবে তাইতে আপনাদের এখানে করতে হবে। এখানে হচ্ছে আপনার ছবিটা থাকবে, আপনার ক্যামেরার সামনে আপনার ছবিটা অন করবেন। অন করা হয়ে গেলে অটোমেটিক ছবিটা নিয়ে নেবে, আপনার সেলফিটা অটোমেটিক নিয়ে নেবে। নিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন যে এটা সাকসেস দেখাচ্ছে। তো আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। জাস্ট এরকম অপশন চলে আসলে বুঝতে পারবেন যে আপনাদের যা সাবমিট করছেন সব কিছু জমা হয়ে গেছে।
তো জাস্ট আপনারা এখানে এই যে আপনাদের মানুষ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, মানুষে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন এখানে ভেরিফাই লেখা আসতেছে না, এখানে দেখবেন একটা অন্য কিছু লেখা আসছে। তার মানে হচ্ছে 24 ঘন্টা বা 48 ঘন্টা টাইম নেব ওনারা টাইম হচ্ছে এটা ভেরিফিকেশন করবে আপনি সব কিছু ঠিকভাবে জমা দিয়েছেন কিনা। যদি না জমা ফেল হয়ে যায় এখানে দেখবেন যে ফেল লেখা আসছে, এখানে দেখবেন যে এখানে ফেল লেখা আসছে। পুনরায় আপনারা সাবমিট করবেন, পুনরায় সাবমিট করে দেখবেন যে একদিন ওয়েট করবেন, ওয়েট করলে আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই গেলে এখানে ভেরিফাই লেখা আসবে। তো অ্যাকাউন্টে যখন ভেরিফাই লেখা আসবে তখন দেখবেন যে এখানে সম্পর্ক হয়ে গেছে। এখান থেকে আপনারা লাইট অপশনের ডান দিকে দেখবেন এখানে লাইট অপশন অন করা আছে, আপনারা জাস্ট এখানে টাচ করে এটা অফ করে দেবেন। এটা অফ করলে দেখবেন আপনাদের বাইন্যান্স অ্যাপটা প্রো হয়ে যাচ্ছে, যেরকম প্রো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, 2-3 সেকেন্ড ওয়েট করার পর দেখবেন আপনাদের এরকম অপশন আসছে, এখানে 5টা অপশন আসবে, 1টা 2টা 3টা 4টা 5টা। তখন দেখবেন যে আপনি এখানে ইজিলি সব কিছু করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে, অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এখন আপনারা আপনাদের অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন। তো এই ব্যালেন্স সম্পর্কে আমরা পরবর্তীতে আরও ভিডিও আপলোড করবো, কীভাবে হচ্ছে ব্যালেন্স থেকে ডলার কিনতে হয়, কীভাবে ব্যালেন্স ডলার সেল করতে হয়, কীভাবে ব্যালেন্স থেকে ডলার আপনারা হচ্ছে পিএফ নিমিডাতে উইথড্র করতে পারবেন, কীভাবে হচ্ছে বাইন্যান্সে যে ট্রেডিং করতে পারবেন, এই সম্পর্কে আরও আপনাদের ভিডিও দেখবো। সেই পর্যন্ত ওয়েট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।